সত্যি অপ্রাসঙ্গিক কিন্তু প্রাসঙ্গিক। যেহেতু হ্যাঁ, হ্যাঁ, দর্শকদের আগ্রহের জায়গা, এই হ্যাঁ, জায়গাটা আসলে বারবারই চলে আসে। রিসেন্টলি আপনার প্রাক্তন তাহসান খান বিয়ে করেছেন হ্যাঁ। এবং সেটা নিয়ে মোটামুটি ফেসবুকে ঝড় বয়ে গেছে। মিথিলা কি তাহসান খানকে শুভেচ্ছা জানিয়েছে? অবশ্যই জানিয়েছি। কেন জানাবো না? কারণ এরকম তো আমি এর আগেও অনেকবার বলেছি যে আমরা co-parenting করি। আমাদের তো একসঙ্গে মানে একটা সন্তান আছে এবং আমার সন্তানের কাছে তো ওর বাবা-মা সমান। তো এবং আমরাও যথেষ্ট এটা আমি বিশ্বাসই করি না এবং এটা আ আমাদের সমাজে মনে হয় মানুষের মানসিকতাই এটা যে দুটো মানুষের বিচ্ছেদ হয়ে গেছে মানেই তারা শত্রু হয়ে গেছে। এই, এই ধারণাটা খুবই ভুল। স্পেশালি এটা তো একেবারে মানুষ হিসেবেই হওয়া উচিত না। বিচ্ছেদ বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু তাই বলে আমরা কি শত্রু হয়ে যাব? আমরা কি একজন আরেকজনের দিকে কানা ছোড়াছুড়ি করব? সেরকম তো হওয়া উচিত না। কারণ মানুষ হিসেবে ওইটুকু মানবিক গুণাবলী আমাদের মধ্যে থাকা উচিত। আর সেই সাথে যখন সন্তান থাকে তখন সন্তানের বেস্ট ইন্টারেস্ট টা দেখতে হয়। চাইল্ডস বেস্ট ইন্টারেস্ট এই কথাটা সম্পর্কে আমার মনে হয় যে আমাদের সমাজে কেউ মানে অবহিতই না। মানে জানেই না হয়তো যে সন্তানের সবচেয়ে ভালো কিসে সেটা দেখতে হয় বাবা-মাকে। বাবা-মা একসাথে থাকুক কি আলাদা থাকুক। তো আমার সন্তানের সবচেয়ে ভালো যেটাতে সেটার জন্য তো আমাদেরকে শত্রু হলে হবে না। তো অবশ্যই শুভেচ্ছা জানিয়েছি এবং আমাদের তো রেগুলারই কথা হয়, দেখা হয়। তো ওকে। হ্যাঁ। মিথিলা আপু খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। একদম শেষের দিকে চলে এসেছি। দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য বলব আমি যে আমার ছবি ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সিনেমা হলে রিলিজ পাচ্ছে। 'জলে জলে তারা' ছবিটির নাম। আমি তারার চরিত্রে অভিনয় করেছি। আমার সাথে আছে নাইম। আম আমি তো আমাকে তো দর্শক হলে দেখেছে কিন্তু নাইমকে অ্যাবসোলিউটলি একদম নতুনভাবে দর্শক দেখবে এবার। আম তো আ আমাদেরকে দেখার জন্য আপনারা প্লিজ হলে আসুন, ছবিটি দেখুন। আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো।